গভীর নিম্নচাপের প্রভাবে একটানা ভারী বর্ষণ, 3 দিনের অতিবৃষ্টির জেরে জল জমেছে দুর্গাপুরের একাধিক জায়গায়। মেন গেট ও কাদা রোড, রিভার সাইড এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গোটা এলাকা জলে ডুবে থাকায় রাস্তা বোঝার উপায় নেই। এক কোমর জল নিয়ে প্রয়োজনে পারাপার করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ। পাশাপাশি এলাকার বহু বাড়িতে জল ঢুকে পড়েছে। যে সকল বাড়িগুলিতে জল ঢুকেছে সেই সকল বাড়ির মানুষজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চরম সমস্যায় পড়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। গোটা বিষয়টির উপর নজরদারি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর ধর্মেন্দ্র যাদব। আগামী দিনে প্রশাসনের তরফে তামলা নালা সংস্কার করা হলে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে মানুষ, এমনটাই আশ্বাস দেন ধর্মেন্দ্র। মানুষের দুর্ভোগ নিয়ে রাজ্য সরকার ও দুর্গাপুর পুর প্রশাসনকে निशाना করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। पानी के लिए सर यही तकलीफ होता है कि जब तक पानी बाढ़ में घुस जाता है, घर द्वार के अंदर घुस जाता है, बच्चा लोग जाता है, पाटिया पीसने जाता है। हाँ, कल रात को खिचड़ी खाया गया, इसी तरह हम लोग वहाँ से वापस आए। मतलब पानी से परेशान हो रहा है। हाँ, पानी निकलता नहीं है इधर से। पानी यहाँ जम जाता है। हाँ, पूरा जम जाता है, पूरा एकदम निकल है। तो ड्रेन तो घर के ऊपर से जा रही है पानी। हर साल ये दिक्कत होता है। हाँ, इसके पहले हुआ था पूरा बाढ़, कल हुआ। आप लोग तो सब कुछ देख ही रहे बाबू। ধারে যে ঘরগুলো আছে ওগুলো এফেক্টেড হয়েছে। তবে লাস্ট 1.5 মাস আগে যে হয়েছিল সেটা অনেক কম, প্রায় 3 দিন ধরে চলছে। আমাদের নজরে আছে, এলাকার মানুষরা চাইছেন যে তামলা নালাটা ভালোভাবে ডোজিং করে আর যদি গাটা করে দেওয়া যায়, বা যদি ইলিগাল ইনক্রোচমেন্ট আছে ওগুলোকে ক্লিয়ার করে দেওয়া যায় কর্পোরেশন থেকে বা এডিডিএ থেকে, প্রশাসন তরফ থেকে, আর ভালো হয়। এবং কিছু কিছু রাস্তা উঁচু করতে হবে বা হাই ড্রেনটাকে ক্লিয়ার করার জন্য বলেছে। কিন্তু এগুলো তো আজকে বললে আজকে হবে না। আমরা এর আগেও যখন এসে ওই সময় দেখে গিয়েছি, এসিও সাহেব এবং এডিডিএ চেয়ারপারসন আমাদের সবার সঙ্গে কথা হয়েছে ডিএম লেভেল মিটিংয়ে। এই বৃষ্টিতে না হলেও কিন্তু এই দুর্গাপুজোর পর আমি মানুষদেরকে বলেছি যে দেখবেন নিশ্চয়ই একটা সুরাহা বেরোবে, একটা সিস্টেমে আসবে যে ইন ফিউচার নেক্সট ইয়ার থেকে এরকম ক্ষতি না হয়। আর এবারের মতন আমরা নজরে আছি, যত বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি। রেস্কিউ করা হয়েছে তো? আজকে রেস্কিউ করার মতন ইয়ে হয়নি এই অঞ্চলে। কিছু কিছু মানুষকে পুলিশ প্রশাসন বা আমরাও বলেছি যে আশেপাশে শিফট হয়ে যেত, তো নিজের মতন শিফট হয়ে গেছে। রেস্কিউ করতে হবে ওই রকম সিচুয়েশন এখন আসেনি। ঘরে জল ঢুকেছে কিন্তু বড় কিছু হয়ে গেছে এরকম নেই। দেখুন, বলার কিছু নেই, কারণ মানুষ জানে দুর্গাপুরে প্রায় 14-15 বছর ধরে কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস আছে, তারপরও 2 বছর ভোট করায়নি। তারা ভোট ভয়ে করতে পারছেন না। তারা শুধু পাট্টা এলাকার টাকা, রাস্তা, ড্রেন, শুধু 2 নম্বরই কাটমানিকে ইনকাম করে তার ব্যবস্থা করেছেন। দুর্গাপুরের সার্বিক নিকাশি ব্যবস্থা তারা কিছু করেননি, প্ল্যানিং করেননি। সামান্য ড্রেনে জল একদিন বৃষ্টি হলেই দুর্গাপুর ডুবে যাচ্ছে, মানুষ রাস্তায় বসছে, মানুষ ক্লাবে আশ্রয় নিচ্ছেন। এই দায় কার? এই দায় সরকারের, এই দায় কর্পোরেশনের, এই দায় মেয়রের, এই দায় কাউন্সিলরের। তারা না করে পরে শুধুমাত্র কাটমানি তুলতে ব্যস্ত ছিলেন বলেই আজ দুর্গাপুরে একদিনের বৃষ্টিতে এই ঘটনা ঘটেছে। শুধু 24 নম্বর ওয়ার্ড নয়, মেন গেট থেকে শুরু করে কাদা রোড, মায়াবাজার, দুর্গাপুর বিস্তীর্ণ এলাকায় আজ জলমগ্ন হয়ে গেছে। মানুষ অসহায় অবস্থায় রয়েছে। এই মানুষ দিকে তারা অসহায় অবস্থা রয়েছেন। এই সরকারকে ছুড়ে ফেলার অপেক্ষা মাত্র। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।